চেয়েছিলাম তাকে বিয়ে করার জন্য, কিন্তু তারা আমাকে বলেছিল তুমি নষ্ট মেয়ে, কারণ আমি ছিলাম ডিভোর্সি। এই গল্পটা পাঠিয়েছে সিলেট থেকে তাহমিনা আক্তার নামের একজন। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আক্তার। আমার বাড়ি সিলেট জেলায়। আমি আমাদের পরিবারের বড় সন্তান। আমার বাবা একজন ছোট ব্যবসায়ী, মধ্যবিত্ত পরিবার, কোনো রকমের সংসার চলে। আমার জীবনের গল্পটা খুব ছোট বয়স থেকেই কষ্টে ভরা। 2015 সালে আমার ভাইয়ের কিডনির সমস্যা ধরা পড়ে। তাকে নিয়ে সিলেট থেকে ঢাকা যেতে হয় চিকিৎসার জন্য। তখন আমার বয়স মাত্র 14 বছর। এই সময় আমার বিয়ের প্রস্তাব আসে এবং পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের 3 মাস পরেই আমার বড় ভাই মারা যায়। সেই দিন থেকেই আমার জীবনে যেন অন্ধকারে নেমে আসে। বিয়ের পর আমার সংসারে সুখ ছিল না। একের পর এক সমস্যা, অভাব, ঝগড়া, নির্যাতন, সব মিলিয়ে জীবনটা অসহায় হয়ে উঠেছিল। এর মধ্যে আমার স্বামী চাকরি ছেড়ে দেয়। সংসারে টানাপোড়েন বাড়তে থাকে। এমনও সময় গেছে যখন আমার নিজের হাতের দেওয়া পানিটাও তার কাছে বিষ মনে হতো। এই সমাজে এই মানুষগুলো সবাই যেন আমার কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে। অনেক সহ্য করার পর আমি সিদ্ধান্ত নেই, এভাবে আর না, আমি এই জীবন থেকে মুক্তি পেতে চাই। তাই আমি আমার 2 সন্তানকে নিয়ে ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে চলে আসি, কিন্তু সেখানে গিয়েও শান্তি পাইনি। আশেপাশের মানুষ কথা শুনিয়েছে, ছোট করেছে। আমার বাবা আমাকে অনেক কথা বলেছে যে তোমার ইচ্ছে হয়েছে, তুমি চলে আসছো, তোমার মন মর্জি মতো এখন আর চলতে পারবে না। আমার মান সম্মান আছে, ঘরে আমার আরো 4টা মেয়ে আছে, তাদেরকে বিয়ে দিতে হবে না। মনে কষ্ট নিয়ে চুপ করে শুধু কথাগুলো শুনেছিলাম। বাবা হয়তো ঠিক কথাই বলেছিলেন, তবে আমার কষ্টটা তিনি হয়তো বুঝতে পারেননি। আমি তখন বুঝলাম আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিন্তু কি করব, আমার কাছে তো কোনো টাকা ছিল না। তো যাই হোক, 2023 সালে আমি ফেসবুকে একটা আইডি খুলি। অনেকেই কথা বলতো, কিন্তু আমি কাউকে বিশ্বাস করতাম না, কারণ আমি একবার প্রতারিত হয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন 18 আগস্ট একটা ফেক আইডি থেকে মেসেজ আসে। আইডিটার নাম ছিল জাতির জামাই। প্রথমে মজা করতে করতে কথা বলা শুরু হয়, পরে ধীরে ধীরে বন্ধুত্ব। এরপর এক সময় সে আমাকে ভালোবাসার কথা বলে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরে সে বলল সব পুরুষ এক হয় না, একবার আমাকে বিশ্বাস করে দেখো। এভাবেই 5 মাস কেটে যায়। আমার জীবনের কষ্ট, বাচ্চাদের অভাব, সমাজের চাপ, সব মিলিয়ে আমি ভেবেছিলাম হয়তো এবার ভাগ্য বদলাবে। আমি তাকে বিশ্বাস করি আর আমার জীবনের সব ঘটনা তাকে আগে থেকেই খুলে বলি। সে ছিল ফরিদপুর জেলার ছেলে, আর নাম ফারহান শেখ। আমি তাকে ভালোবেসে মোটু বলে ডাকতাম। সে আমাকে অনেক স্বপ্ন দেখাতো, বলতো সে প্রতিষ্ঠিত হলে আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে, আমাকে তার রানী বানিয়ে রাখবে। আমি তাকে পাগলের মতো ভালোবেসে ফেলি। সে আমার চোখের জল সহ্য করতে পারত না। সে কসম করে বলেছিল, আমার মায়ের দুধের কসম, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এমনকি এটাও বলেছিল, তুমি হয়তো বিশ্বাস করছো না, ঠিক আছে। এই বলে সে আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে 3 বার কবুল বলে। আমি তখন থেকে তাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতে থাকি, কিন্তু ধীরে ধীরে সব বদলে যায়। কয়েক মাস আগে সে বলল তার পরিবারের সমস্যা চলছে। আমি তখন কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আর তোমার পরিবারে আমার কথা কবে বলবে? সে বলল, আর একটু সময় দাও, ঈদের সময় মাকে বলবো। কিন্তু ঈদ চলে গেল, কিছুই হলো না। একদিন হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে যায়। পরে শুনলাম তার মার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি আরো বেশি চিন্তায় পড়ে গেলাম। সব সময় মনে হতো আমি হয়তো তাকে হারিয়ে ফেলবো। আমি তাকে বলেছিলাম, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। আমি ওকে পাগলের মতো ভালোবেসেছিলাম, এখনো বাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। তো এভাবেই কিছুদিন চলে যায়। ওর একটা বোন আছে, আমার মতোই ডিভোর্সি, একটা সন্তানও আছে। পরে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। সে আমাকে বলেছিল, তুমি চিন্তা করো না, আমার পরিবারকে রাজি করিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে আসবো। এরপর কিছুদিন পর হঠাৎ করে সে দূরে যেতে শুরু করলো। একদিন সে তার শেষ কথা বলে ফেললো, বলল, জান আমাকে মাফ করে দিও, আমি তোমার হতে পারবো না। তার এই কথাগুলো শুনে কান্না করতে থাকি। তাকে অনেক বুঝাই, কিন্তু সে আমার কথা বুঝতে চায় না। তারপর আমি তার ফ্যামিলিতে কল করি। তার বাবা মায়ের হাতে পায়ে ধরে ভিক্ষা চেয়েছি তাকে, কিন্তু তারা আমাকে বলেছে মান সম্মানের একটা বিষয় আছে, আমার একমাত্র সম্মান, তোমার মতো নষ্ট নারীর কাছে বিয়ে দিব? একটা জামাই তো খেয়ে আসছো। এই কথাগুলো শুনে আমি 3 দিন শুধু কান্নাই করেছিলাম। 3 দিন পর দেখি সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমি কিভাবে তাকে ভুলে যাব? তার মায়ের স্বপ্ন, বোনের স্বপ্ন, বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে ধ্বংস করে দিল। আমি তো তাকে ভালোবাসতে বলিনি, সে নিজে থেকেই আসলো, নিজে থেকেই ভালোবাসলো, স্বপ্ন দেখালো, আমাকেও ভালোবাসতে বাধ্য করালো। অবশেষে সে আবার নিজে থেকেই চলে গেল। তার বোন আমাকে বলেছিল, তুই মরে যা, কোনো সমস্যা নেই। সে নিজেও একজন ডিভোর্সে ছিল, অথচ আমার কষ্ট তার গায়ে লাগেনি। আমি তো তাকে ঠকাইনি, আমি তো সত্যি বলেই তাকে ভালোবেসেছিলাম। তবে আমার অপরাধটা কি জানেন? আমি ডিভোর্সি, 2 সন্তানের মা, আর প্রতিষ্ঠিত না। আজও আমি তাকে ভুলতে পারিনি। আজও আমি তাকে অনেকটা ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। আমি জানি হয়তো সে আর কোনোদিন ফিরে আসবে না, তবু আমি সারা জীবন তার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে।